যে জামাত আপনার মা বিরোধী, আপনার বোন বিরোধী, আপনার কন্যা সন্তানের বিরোধী এবং আপনার বিরোধী। আপনার জামাত ইসলামের ব্যাপারে আমাদের সবসময় চুলকানি আছে, আমাদের সবসময় চুলকানি। আমাদের চুলকানিটা এই কারণে যে ওরা ৭১-এ আমাদের দেশটা চায়নি। ৭১-এর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করছে। যেহেতু তারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করছে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার, এখনও সোচ্চার আছি। দেখেন, আমরা ভিডিওগুলো একটু যখন দেখলাম তখন মেয়েটা বলছে তার নাম মারিয়া, আর তিনি বিয়ে করেছেন মরিয়মকে, আর মরিয়মের বয়স ১৮ বছর দেখাচ্ছে, আর মারিয়ার বয়স হবে সর্বোচ্চ ১৫ থেকে ১৬ বছর। তাহলে এখানে কিন্তু মেয়েও দুইটা। তারপরে এমন বাজে মানুষ যে তিনি তার প্রথম স্ত্রীকে দিয়ে একটা স্ক্রিপ্ট পড়াচ্ছেন। প্রথম স্ত্রী এত গর্ধব, ভয়ে ভয়ে স্ক্রিপ্ট পড়ছে, ৪টা ভুল করেছে তার স্ক্রিপ্টে। তারপর তিনি যখন তার দ্বিতীয় স্ত্রীর স্বামী শ্বশুরের বাবার বক্তব্য নিচ্ছেন, ওই শ্বশুরের বক্তব্যে দেখা যাচ্ছে শ্বশুর স্ক্রিপ্ট পড়ে পড়ে শোনাচ্ছে। আবার দ্বিতীয় স্ত্রী যাকে দাবি করছে সেই দ্বিতীয় স্ত্রীও স্ক্রিপ্ট দেখে দেখে পড়েছে। তাহলে প্রতিটা জায়গায় তারা নাটকীয়ভাবে এটাকে উপস্থাপনের মাধ্যমে মূলত শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে। আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, তাহলে সরাসরি যদি বলতে চাই, জামাত ইসলাম অন্যায় করে কিন্তু অন্যায় স্বীকার করতে চায় না। ছাত্র শিবির অন্যায় করে কিন্তু অন্যায় স্বীকার করতে চায় না। তার প্রমাণ দেখেন, জিসান মায়ের বয়সী এক মহিলার সাথে ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটিয়েছে, তারপরে কি নাটক টাটক করে এখন দেখেন সবাই তাকে এটা হালাল ধর্ষণ বানিয়ে ফেলেছে। মানে তারা যখন করবে সেটা হালাল ধর্ষণ, ধর্ষণেও হালাল হারাম বানিয়ে ফেলেছে তারা। এই প্রক্রিয়া থেকে জামাতকে বয়কট করবার যে ডাক আমরা গত ১৩ বছর ধরে দিয়ে আসছি, সেই ধারাবাহিকতায় বলতে চাই, জামাত ইসলামকে না বলুন, প্রমাণ দেখুন যে জামাত আপনার মা বিরোধী, আপনার বোন বিরোধী, আপনার কন্যা সন্তানের বিরোধী এবং আপনার বিরোধী, আপনার রাষ্ট্রের বিরোধী, আপনার ধর্মের বিরোধী, আপনার মানবতা, সমাজ, সুশিক্ষা, সভ্যতার বিরুদ্ধে। অতএব এদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য সময় এসেছে। ঘুরে দাঁড়ান, আওয়াজ তুলুন এবং এদেরকে প্রতিহত করুন।